তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি অনুসরণ অনুকরণ যারা করেছেন তারা হলো সাহাবায়ে কেরাম। যেহেতু মুহররম মাস শুরু হয়েছে, এই মুহররম মাসে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে কিছু কিছু সম্প্রদায় রয়েছে, তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যাপারেও বিভিন্ন খারাপ মন্তব্য করে থাকে। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ব্যাপারে সমালোচনা করে, কিন্তু যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন যে তারাও কি আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলেন এমন একটি দল, এমন একটি তারা সাহাবায়ে কেরাম হলো আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে থেকে তারা ঈমান শিখেছেন, তারা আমল শিখেছেন, তারা রাসূলের যে আদেশ করত সেই আদেশের বিপরীতে সব কিছু ছেড়ে দিতেন। নিজের লজ্জাকে খায়সাতকে দূরে ঠেলে দিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদেশকে মান্য করতেন। সাহাবা এটা সুহবত শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সংস্কার গ্রহণ করা, অবলম্বন করা, সংস্কার অবলম্বন করা, সাহচর্য অবলম্বন করা। এই সাহাবীদের যে ইয়া করেছেন, সাহাবীদের যে পরিভাষা তারা ব্যক্ত করেছেন যে সাহাবী কারা। ইমাম হাজার রহমাতুল্লাহি আলাইহি বলেন মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবীদের সংজ্ঞা তিনি এভাবে দিয়েছেন যে মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবী হলেন ওই সমস্ত ব্যক্তিরা যারা মুমিন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন এবং ওয়া মাতা আলাল ইসলাম এবং ইসলামের উপরে কি করেছেন, মৃত্যুবরণ করেছেন, এরাই কি সাহাবা। যারা রাসূলকে মুমিন অবস্থায় দেখেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর কায়েম ছিলেন, ইসলামের উপর অটল বিশ্বাস ছিলেন, তারাই হলেন সাহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون به فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল এবং ওয়াল্লাযীনা মাআহু, যারা রাসূলের সংস্পর্শে যারা রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা হলো মুমিনদের প্রতি তারা সদয়। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তারা কাফের মুশরিকদের প্রতি, তারা নাস্তিক মুরতাদদের প্রতি, মুশতাকে রাসূলের প্রতি তারা বজ্রকঠোর। রুহামাউ বাইনাহুম, এবং নিজেদের মাঝে পরস্পরে এক মুমিন অপর মুমিন ভাইয়ের প্রতি তারা হলো সদয়, তারা সহনশীল। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হয়েছে, মুসলিম উম্মার বর্তমান অবস্থা হয়েছে একদমই পুরোই বিপরীত। আমরা ইহুদি খ্রিস্টানদের প্রতি আমরা ঘৃণা এবং তাদের প্রতি আমরা বিরোধ রাখছি না, বরং আমরা এক মুমিন ভাই অপর মুমিন ভাইয়ের প্রতি বিরোধ রাখছি। এক মুসলিম ভাই সে অপর মুসলিম ভাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের ভালো সে সহ্য করতে পারে না, তার প্রতি কাটা বিছায়, তার ব্যাপারে ষড়যন্ত্র করে। কিন্তু আমাদের উচিত কি ছিল যে এক মুমিন ভাই হিসেবে অপর মুমিন ভাইয়ের প্রতিটা ক্ষেত্রে তাকে সহযোগিতা করা, তার বিপদ আপদে আমাদের এগিয়ে আসা। এটা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের পক্ষ থেকে আমাদের শিক্ষা। কিন্তু বর্তমানে আমরা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে একে অপরকে আমরা ভালোবাসতে পারি না। বিভিন্ন জায়গা জমি দ্বীপের পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আমরা এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে চলে যাই, অথচ সে মুসলিম হিসেবে আমাদের কর্তব্য কি ছিল, আমাদের দায়িত্ব কি ছিল, সেটা আমরা ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে আমাদের একদিন চলে যেতে হবে, সে কথা আমরা ভুলে যাচ্ছি। দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে, তুচ্ছ বিষয় নিয়ে আমরা অপর ভাইয়ের সাথে আমরা বিরোধে নামছি, অপর ভাইয়ের সাথে আমরা ঝগড়াঝাটি করছি। ব্রাহ্মণবাড়ি এবং ভৈরবের মধ্যে প্রায় দেখা যায় যে সামান্য বিষয় নিয়ে তারা দুইটা গ্রামের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তারা দাঁড়াবটি নিয়ে বেরিয়ে যায়, অথচ উভয় গ্রামের লোকেরাই মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের বিরুদ্ধে তারা অস্ত্র ধরছে। কিন্তু ফিলিস্তিনের মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, সেই ইহুদিরা
দিনের পর দিন আমাদের বিরুদ্ধে মুসলিম ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের কোনো কিছুই করছি না, না তাদের জন্য আমরা দোয়া করছি না। তাদের জন্য আমাদের উচিত ছিল যে ওই আমাদের বিরুদ্ধে আমাদের জিহাদ অবতীর্ণ হওয়া আমাদের উচিত ছিল, কিন্তু আমরা সেটাও করছি না। আমরা তাদের জন্য দোয়াও করছি না, তাদের জন্য আমরা ত্রাণও পাঠাচ্ছি না। আফসোস এই জাতির জন্য, যে জাতি নিজেদের পরিচয় ভুলে গিয়েছে, নিজেদের সম্মান, নিজেদের মর্যাদা হারিয়ে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন প্রসিদ্ধ তার বাক্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, ইসলামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আধিপত্য দান করেছেন। সারা বিশ্বের মধ্যে আমাদের খেলাফা ছিল, খেলাফা আলা মিনহাজি নবুওয়া, নবুওয়াতের আদলে, কোরআন সুন্নাহর আদলে সারা বিশ্বের মধ্যে খেলাফা প্রতিষ্ঠিত ছিল। সারা বিশ্ব কোরআনের আইন দ্বারা পরিচালিত হতো, কিন্তু বর্তমানে সেই কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আমরা নিজেদের মনে করা গণতন্ত্রের পেশাদারি হয়ে গেছি, বাজাদারি হয়ে গেছি। গণতন্ত্রের মাধ্যমে কখনো পশ্চিমকালে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। আমরা দুনিয়াতে দেশে দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই কোরআন সুন্নাহ বাদ দিয়ে। এটা বড়ই একটা হাস্যকর একটা কথা, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, দুনিয়ার অধিপতি যিনি, দুনিয়ার মালিক যিনি, দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি, সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সেই বিধানকে আমরা দুই ছেড়ে দিয়ে আমরা মানুষের হাতে লেখা সে সংবিধান গুলো, আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্রকে আমরা গ্রহণ করছি। এটা আমাদের থেকে মুসলিম হিসেবে কখনোই আমাদের থেকে এটা কামনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন হলো একমাত্র ইসলাম। ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা, ইসলাম মানেই হলো জীবন ব্যবস্থা। এই ইসলাম এটা শুধু পারিবারিক জীবনে যে আমি এই ইসলামকে প্রতিষ্ঠিত করবো, বিষয়টা এরকম না। ইসলামে শুধু মসজিদ এবং মাদ্রাসায় প্রতিষ্ঠিত থাকবে, বিষয়টা এরকম না। প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে সংবিধান হিসেবে, কোরআনকে সংবিধান হিসেবে মানতে হবে। আমরা ইনশাআল্লাহ সকলে নিজেদের স্থান থেকে আমরা সতর্ক থাকবো, সর্বদা আমরা দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, দ্বীনের প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আমরা সজাগ সচেতন থাকবো। আমাদের মুসলিম প্রতিটি এলাকায় যেন, প্রতিটি মহল্লায় যেন কোরআনের সেই সুবাতাস যেন আবার হয়, সাহাবায়ে-কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো সেই সোনালী যুগ যেন আবারও ফিরে আসে, সেই সোনালী যুগ যেন আবারও দেখে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের সচ্চা খাদেম হিসেবে, দ্বীনের অত্যন্ত প্রহরী হিসেবে, কোরআন এবং সুন্নাহর সৈনিক হিসেবে, আল্লাহ এবং তার রাসূলের সৈনিক হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলি আমিন।